হ্যালো বন্ধুরা, প্রতিদিনের মতো আবার চলে এলাম আমি তোমাদের কাছে আর একটি নতুন গল্প বলবো বলে। আজকে আমার চ্যানেলে যারা নতুন আছো প্রত্যেকে আমার গল্প শোনার পরে আশা করি একটি করে সাবস্ক্রাইব করে দেবে এবং লাইক করবে, এবং যদি তোমরা লাইক এবং সাবস্ক্রাইব করো তাহলে কিন্তু আমি ভীষণ খুশি হব, আর পর অনেক গল্প তোমরা শুনতে পারবে আমার। সবাই নিশ্চয়ই ভালো আছো, আমিও নিশ্চয়ই খুব ভালো আছি। আজকে আমি তোমাদের কাছে একটি গল্প শেয়ার করছি, সেটা হচ্ছে এনার্জি। মানুষের মধ্যে যত এনার্জি থাকবে মানুষের মধ্যে কিন্তু কাজ করার ক্ষমতা তত বেশি থাকবে। এনার্জি না থাকলে কিন্তু আমরা প্রত্যেকেই কোনো কাজে সাকসেস হতে পারি না। সবসময় শরীরের মধ্যে একটা অস্বস্তি বোধ হয়। এই এনার্জি নিয়ে আজকে একটা তোমাদের কাছে আমি গল্প শেয়ার করছি। সে বহু যুগ আগেকার কথা। এক আশ্রমে কিছু শিশুরা থাকতো, গুরুকুলে তারা থাকতো, তারা নিয়ম মতো পড়াশোনা করতো, তারা কাজ করতো। গুরুকুলে যেমন হয় সব রকমভাবে তাদের তৈরি করা হতো। তো একদিন গুরুদেব কী করলো, বললো তোমাদের আর এই আশ্রমের ভেতরে পড়াশোনা করাবো না, কি কোনো রকম শরীর চর্চা করাবো না। এর জন্যে তোমরা কালকের থেকে ভোরবেলা উঠে সামনে যে নদী আছে, নদীর চরে সবাই তোমরা ওখানে বসবে। ওখানে বসে তোমাদের আমি শিক্ষা দেব আর তোমাদের কিছু শরীর চর্চা করাবো। সেই কথা মতো প্রত্যেক দিন সেই বালকরা কী করে, ভোরবেলায় তারা সেই নদীর ধারে যায়, গিয়ে ওখানে বসে থাকে নদীর চরে। আর গুরুদেব তাদেরকে নানান ব্যাপারে শিক্ষা দেয়, আর কি করে তাদের নানান ধরনের শরীর চর্চা শেখায়। এতে কি হয়, তাদের শরীর মন সব কিছু ঠিক থাকে এবং ছোটোর থেকেই তারা খুব ভালো মতো সুস্থ মস্তিষ্কে তারা বেড়ে ওঠে। এরকম গুরুদেব রোজই তাদেরকে এরকম করায়। তো একদিন হঠাৎ গুরুদেবের চোখে পড়লো যে একটি ছেলে কেমন ঝিমোচ্ছে। সে গুরুদেবের কথা শুনছে কিন্তু তাতে কিন্তু তার মন নেই। গুরুদেব সেটা ঠিক বুঝতে পারছে। তখন গুরুদেব সেই ছেলেটিকে ডেকে বললো যে দেবা, তুমি এরকমভাবে আছো কেন? তোমাকে আমি শিক্ষা দিচ্ছি, তোমাকে শরীরচর্চা করাচ্ছি, তো অথচ তোমার কেমন মনটা কেমন যেন লাগছে, তোমার কি শরীর ভালো নেই? সেই ছেলেটির নাম ছিল দেবা। দেবা তখন বলল যে প্রভু, আমার প্রতিদিন আমি ঘুমোতে যাওয়ার আগে আমার নানান ধরনের আজে বাজে চিন্তা মনে আসে। তাতে কি হয়, আমার ঘুমটা একদম নষ্ট হয়ে যায়। আমি কিছুতেই ঘুমাতে পারি না। আর ঘুম না হওয়ার জন্য সকালে আমি কোনো কাজে আমি এনার্জি পাই না। আমার শরীরটা যেন কেমন লাগে, আমার ভালো লাগে না কিছু। এই কথা শুনে গুরুদেব তখন বললেন যে ঠিক আছে, তুমি আজকে এসছো, ঠিক আছে, তুমি এগুলো আজকে দেখো, আস্তে আস্তে মনটাকে তুমি শান্ত রাখো। তখন দেবা বলল যে গুরুদেব, শান্ত রাখার উপায় কী? তখন গুরুদেব তাকে বলল ঠিক আছে, এই সম্বন্ধে তোমাকে আমি আশ্রমে গিয়ে সমস্ত কথা বলব। এই বলে সেদিনকার মতো তাদেরকে শিক্ষা দিয়ে শরীরচর্চা করিয়ে গুরুদেব আবার আশ্রমে ছেলেদের নিয়ে চলে গেল। চলে যাওয়ার পরে গুরুদেব সেই ছেলেটিকে ডেকে বলল, দেবা, তুমি এদিকে এসো। তাকে একা এক জায়গায় নিয়ে গিয়ে তাকে বলল যে দেখো, তুমি যে শরীরে এনার্জি পাও না তার কিন্তু অনেক রকম কারণ আছে। কারণ আমরা প্রত্যেকেই কিন্তু খাবার দাবার খাই, সবাই বলি যে আমি তো খাওয়া দাওয়া করি, আমি শরীরচর্চা করি, তবু কেন আমি এনার্জি পাই না? কিন্তু না, শুধু খাওয়া দাওয়া শরীরচর্চা করলেই কিন্তু এনার্জি পাওয়া যাবে না। তোমাকে প্রতিদিন দেখো না, ভোরবেলায় উঠতে হবে, সবাই যেমন ওঠে, আর তুমি প্রতিদিন একটু দেরিতে ওঠো। কেন দেরিতে ওঠো? যে তোমার রাত্রে ঘুমটা হয় না, ওই জন্য ভোরের দিকে তোমার ঘুমটা চলে আসে। তুমি কাল থেকে তুমি কি করবে, আমি তোমাকে ডেকে দেবো তোমার ঘরে গিয়ে, তুমি ভোরবেলা উঠে যাবে। তোমার চোখে যদি ঘুমও থাকে, তুমি সেই ঘুম থাকা সত্ত্বেও জোর করে তুমি উঠে যাবে। এইভাবে তুমি 21 দিন অভ্যাস করো, দেখো তোমার এই ঘুমটা কিন্তু আর থাকবে না, তুমি শরীরে প্রচুর এনার্জি পাবে। ভোরবেলায় যদি তুমি ওঠো, যেমন পাখিরা ভোরবেলায় জেগে যায়, পাখি কিচিরমিচির করে, গাছে যদি ফুল কুড়ি হয়ে থাকে সেটা আস্তে আস্তে ফুটে যায়, সুন্দর হাওয়া বয়, তখন যদি তুমি ওঠো তাহলে দেখবে তোমার শরীর এমনিতেই ঠিক হয়েছে। ভোরের হাওয়া কিন্তু শরীরে অনেক এনার্জি দেয়। এই বলে গুরুদেব তাকে
নানানভাবে বোঝালো। তারপরে দেখো অনেকে আছে অন্যের ব্যাপারে ভীষণ নাক গলায়, অন্যের কথা চিন্তা করো, নিজের কথা চিন্তা করো, নিজের মনকে তুমি নিয়ন্ত্রণে রাখো, তবেই কিন্তু তুমি শরীরে অনেক এনার্জি পাবে। অন্যের কথা চিন্তা করতে করতে কিন্তু তুমি এনার্জি লস হবে তোমার শরীরে। তুমি তখন তোমার মস্তিষ্কে কিন্তু সেই অন্যের কথাটাই সারাদিন মনে ঘুরবে। তোমার মনকে তুমি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করো। যত তুমি মনকে নিয়ন্ত্রণে রাখবে তত দেখবে তুমি শরীরে এনার্জি পাচ্ছ। এইভাবে তাকে অনেকভাবে বুঝিয়ে বলল। মানুষের মন কিন্তু ভীষণ চঞ্চল, তাকে কিন্তু বেঁধে রাখতে হয়। তাকে বেঁধে রাখতে হলে কি করতে হয়? প্রতিদিন তাকে যোগব্যায়াম করতে হবে এবং রাত্রে শুতে যাওয়ার আগে অন্তত 10 মিনিট তুমি ধ্যানে বসবে। প্রতিদিন তোমাকে ধ্যান করতে হবে। ধ্যানের পরে কিছু আসন আছে, তোমাকে সেগুলো করতে হবে। তবে কিন্তু সকালে যদি তুমি এই আসনগুলো করো তাহলে কিন্তু তুমি শরীরে অনেক এনার্জি পাবে। এইভাবে গুরুদেব তাকে নানানভাবে বোঝানোর পরে সেই দেবা কিন্তু আস্তে আস্তে নিজেকে পরিবর্তন করতে লাগলো। গুরুদেব প্রতিদিন সকালবেলা উঠে আগেই তার ঘরে যেত, ঘরে গিয়ে তাকে ডেকে দিত, দরজা ধাক্কাতো, আর দেবা কিন্তু দরজা খুলে বেরিয়ে এসে গুরুদেবকে প্রণাম করে সবার মতো সেও সেই নদীর ধারে গিয়ে বসে থাকতো এবং গুরুদেব নানান ব্যাপারে তাদেরকে জ্ঞান দিত এবং সেই বালকেরাও নানানভাবে গুরুদেবের কাছ থেকে নিজেকে তৈরি করত। এইভাবে আস্তে 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 ছেলেটির কিন্তু সম্পূর্ণ পরিবর্তন চলে আসলো মনের মধ্যে। এরকম যদি প্রত্যেকে আমরা করি তাহলে কিন্তু আমাদের মনেরও অনেক পরিবর্তন হবে। আজকে যদি শরীর খারাপ থাকে আমাদের, তাহলে কিন্তু আমরা মনে কোনো এনার্জি পাই না, বসেই থাকতে ইচ্ছা করে, কখনো ইচ্ছা করে না যে একটু নড়ে চড়ে থাকি, একটু হাঁটি বা কারোর সাথে কথা বলি। এটা কিন্তু শরীরে এনার্জি না থাকলে হবে। তো এনার্জিটাকে পাওয়ার জন্য আমাদের কিন্তু সবসময় আমাদের মনকে শক্তিশালী করতে হবে, মনে বল রাখতে হবে, মনে সাহস রাখতে হবে এবং কখনো নেতিবাচক বাক্যে বেশি যাব না। সব সময় ইতিবাচক কথা আমরা বলবো। বেশি নেতিবাচক কথা বললে কিন্তু আমরা এনার্জি লস করব। আর যুগের সাথে কিন্তু নিজেকে মিলিয়ে রাখতে হবে, নিজেকে আপডেট করতে হবে, তবেই কিন্তু আমরা ফুল এনার্জি পাব। এবং প্রতিদিন যদি আমরা সকালে উঠে কাজগুলো করি এবং রাতে শোয়ার আগে যদি এরকম ধ্যান করি এবং সকালে যদি আমরা যোগব্যায়াম করি, শরীরচর্চা করি এবং সঠিক খাবার খাই। গুরুদেব তাকে আলো বলল দেবকে যে দেখো, আমরা যখন একটা গাছ লাগাই, গাছটাকে কিন্তু শুধু মাটিতে পুঁতে দিলেই কিন্তু সে হবে না। সেখানে কিন্তু তাকে সময় মতো খাবার দিতে হবে, তাকে তার গাছের জন্য দাদা দরকার খাওয়া সব কিছু তাকে দিতে হবে, তবেই কিন্তু গাছটি আস্তে 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 বড় হবে এবং একটি বিশাল আকার ধারণ করবে। সেরকম আমাদের শরীরই কিন্তু তাই। শুধু খেলেই হলো না, আমি কি খাবার খাচ্ছি, আমি কি সঠিক খাবার খাচ্ছি, সেদিকেই কিন্তু আমাকে ধ্যান দিতে হবে। যদি আমি সঠিক খাবার খাই তাহলে কিন্তু আমার ভেতর থেকে শরীরে পুরো আমরা এনার্জি পাবো। আর এনার্জি পেলেই কিন্তু আমরা সবভাবে সব দিক দিয়ে আমাদের ব্রেনটা খুলে যাবে। মানুষের শরীরে কিন্তু এনার্জিটাই হচ্ছে আসল। এনার্জি থাকলে মানুষ এক জায়গা থেকে হেঁটে আরও বহু জায়গায় হেঁটে হেঁটে ঘুরে বেড়াতে পারবে। তাদের কাছে কিন্তু তখন সেগুলো কোনো ব্যাপারই হবে না। তাহলে বন্ধুরা, আজকের গল্প থেকে আমরা এটাই ভাবতে পারি, আমরা চিন্তা করতে পারি যে প্রত্যেকের মধ্যে এই এনার্জিটা কিন্তু আমাদের আনতে হবে এবং এনার্জিটা আনতে হলে গুরুদেব যেভাবে দেবাকে বললেন ঠিক সেই কাজগুলো যদি আমরা করি তাহলে কিন্তু আমরা প্রত্যেকেই আমাদের শরীরে ফুল এনার্জি পাবো। তাহলে আমরা আজকের থেকে সেই অভ্যাসটি করি। প্রত্যেকে আমরা সকালে উঠব এবং যোগব্যায়াম করব, সঠিক খাদ্য খাবো এবং নিজেকে নিয়ে ভাববো, অন্যের ব্যাপারে বেশি মাথা গলাবো না। তাহলে কিন্তু আমি নিজেকে সুন্দরভাবে তৈরি করতে পারবো এবং শরীরে ফুল এনার্জি পাবো। তাহলে বন্ধুরা, আজকে আমার গল্পটা কেমন লাগলো তোমরা প্রত্যেকে কিন্তু কমেন্ট বক্সে জানাবে।
তাহলে নতুন নতুন আবার গল্প তোমাদের কাছে আমি নিয়ে আসবো। আজকে তাহলে আসি, টাটা।